সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। সো গাইজ, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সো গাইজ, দেখতেই পাচ্ছ আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ভগবতী দেবী, এই যে ভগবতী দেবী শিক্ষানিকেতনের সেই বিশাল আয়তনের মাঠটা একটু দেখিয়ে দাও। এই দেখতে পাচ্ছ এই বিশাল যে মাঠটা রয়েছে, এই মাঠটাকে আমাদের দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে এই তোমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো তোমার লাউ গাছ, ঠিক আছে। এবং তোমাদের আর কতগুলো গাছ দেখাচ্ছি দেখো, এবং এইদিকে কতগুলো টমেটোমের গাছ রয়েছে, ঠিক আছে। এটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, না দেখলে কেউ বিশ্বাস করতে পারবো না। আমি প্ল্যান করছি এখানে কিছু লাইট টাইট দিয়ে কিছু মানে সুন্দর করে একটু সাজানো, ঠিক আছে। তো সো গাইস, শুধু এটা নয়, এখানে আরও অনেক কিছু আকর্ষণীয় জিনিস আছে যেটা তোমাদের দেখালে তোমরা অবাক হয়ে যাবে। সো চলো গাইস, ভিডিওটা আমরা সামনের দিকে নিয়ে যাই, চলে যাই। এই দেখো, এখানে একটা সুন্দর একটা গাছ রয়েছে। এই গাছটা তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখো, আসলে এই গাছটা আমি বলে দিচ্ছি, গ্রাম বাংলায় তোমরা দেখতে পাবে ছোট ছোট সে কি কুল, নুনিয়া কুল বলে, এটা হলো সেই গাছ। এরপরে এটা কি ফুল, আচ্ছা এটাকে তোমার মলি ফুল বলে গ্রাম বাংলায়, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছ এটা, এই গাছগুলো বড় হলে আরো সুন্দর লাগবে। চলো তারপরে আচ্ছা, এরপরে দেখাচ্ছি যে পাঁচিলগুলোকে দেখো কত সুন্দর করা হয়েছে, রঙিন করা হয়েছে, ঠিক আছে। এই দেখো এই কারুকার্যগুলো করেছেন আমাদের সোমনাথ স্যার। দেখো এখানে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ পাতা ডিজাইন করা আছে, এবং মাঝখানে রয়েছে পাখি, ঠিক আছে। এটা যেরকম একটু আলাদা করা হয়েছে তেমনভাবে আরেকটা এগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু আলাদা ধরনের। এই যে এখানে একটা খরগোশ বসে আছে, এবং এখানে একটা পাখি, এবং লালের উপর সুন্দর করে ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো এই গাছে কিন্তু অ্যাকচুয়ালি ফুল চলে এসছে। চলো পরে আচ্ছা, এরপরে খুব আকর্ষণীয় একটা জিনিস দেখাচ্ছি। তোমরা অনেকেই পাথরকুচি গাছ সম্বন্ধে জানো, দেখেছো, কিন্তু এই গাছেও যে ফুল ফোটে সেটা কিন্তু অনেকেই দেখোনি। তো সেই গাছটা তোমাদের এখন দেখাচ্ছি। এই দেখো এখানে, এই দেখো এটা হলো সেই পাথরকুচি গাছ। এই গাছকে আমরা ছোটোবেলায় কি করতাম না, বইয়ে এবং খাতার পাতার মাঝখানে রাখতাম, তার ফলে এর মাঝখান দিয়ে চের বেরোতো, এবং এটাকে পুঁতে দিলে গাছ হয়ে যেত, এবং এই গাছেও যে ফুল ফোটে এটা কিন্তু খুব একটা অবাক করার বিষয়, ঠিক আছে। সো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এসো জায়গাটাতে, এবং এখানে যে এত গাছ লাগানো হয়েছে এবং মাঠটাকে সুন্দর করা হয়েছে। বিশেষত কালকে হলো বসন্ত উৎসব, ঠিক আছে। আজকে 21 তারিখ এবং কালকে 22 তারিখ, 22 এবং 23 দুদিন এখানে বিশাল বড় অনুষ্ঠান হয়। তোমরা যারা জানো ভগবতী দেবী যে এই স্কুলটা, ভগবতী দেবী শিক্ষানিকেতন এবং ভগবতী দেবী পিজিটিআই কলেজ সম্বন্ধে যারা জানো তারা বুঝতেই পারবে যে এই স্কুল এবং কলেজের কীরকম নাম ডাক রয়েছে। তো চলো এসো, আমার সঙ্গে সঙ্গে আরও অনেক গাছ দেখাচ্ছি। এই একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু খুবই সুন্দর। এগুলো মনে হবে যে তোমার মনে হবে যে এগুলো হয়তো অনেক জায়গায় হয়, কিন্তু এইসব গাছগুলো আসলে খুঁজে আনা বিভিন্ন জায়গা থেকে। এর পাতাগুলো যদি তুমি দেখো খুব সুন্দর, একদম ধান গাছে যেরকম পাতাগুলো হয় ঠিক সেরকম, কিন্তু এগুলোর একটা কারুকার্যতা আছে। এগুলো তুমি যখন হাতে ঘষে শুংবে লেবু দেখা, মানে এগুলো তোমার লেবু সেন্ট আছে এর মধ্য থেকে, ঠিক আছে। তো চলো আর কতগুলো গাছ দেখাচ্ছি তোমাদের। এগুলো তো দেখতেই পাচ্ছ, নারকেলের তোমার সুপারির গাছ লাগানো হয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, একটা এইভাবে সুন্দর করে নারকেলের সুপারির গাছগুলো লাগানো হয়েছে। এগুলো কিন্তু বড় হলে আরও দারুণ লাগবে, আসলে তাই জন্যই কিন্তু এত সুন্দর করে লাগানো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই গাছগুলো অনেক জায়গায় তোমরা দেখতে পাবে, সুন্দরের জন্যই আসলে এই গাছগুলো লাগানো হয়, ঠিক আছে। আর এই গাছগুলো তো সবাই জানো, এই গাছগুলোকে বনসাই গাছ বলে,
ঠিক আছে, এগুলোকে ছোটোবেলা থেকে পরিচর্যা করতে অনেক সময় লাগে, এই জন্য এগুলো দামও খুব বেশি হয়, 5,000-6,000 টাকা করে কিনে আনতে লাগে। তো দেখতেই পাচ্ছ আমাদের স্কুলে প্রায় অনেকগুলো গাছ এরকম আছে, যে তার মধ্যে এখানে কয়েকটা লাগানো হচ্ছে, আর এখানে একটা আছে, সেখানে একটা আছে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা হলো মূলত পাখিদের খাবারের জন্য। এখানে পাখি আসবে, পাখি এখানে জল খাবে, এবং দেখতে পাচ্ছ কতগুলো মটর দানা এবং তোমার গম টম চাল টাল দেওয়া আছে, এগুলো খাবে, জল খাবে। এবং এই জায়গাটাতেও অনেকগুলো এরকম খাবার দানা শস্য ইত্যাদি দেওয়া আছে। এবং ঠিক তারই তোমাকে পাশে দেখতে পাচ্ছি, এদিকে দেখো, এখানে জৈব সার তৈরি করার জন্যই মূলত ওই গোবর কিংবা আমাদের যেসব জিনিসগুলো কী হয় বলো তো, বেস্টের জিনিস যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, সেই সমস্ত কিছু কিন্তু এখানে আবর্জনার মতো এখানে কিন্তু রেখে দেওয়া হয়, আর সেগুলি পরক্ষণে ব্যবহারের কাজে লাগবে। মানে যেটা বলতে চাইছি, এসব নানান তো গাছ টাছ লাগানো হয়, দিলে কী হবে, গাছের গোড়ায় দেওয়ার ক্ষেত্রে খুব উপকারী হবে। বোঝা গেল? দেখাচ্ছি, এটাও কিন্তু সেভাবে পাখি টাকি খাবারের জন্য খুব সুন্দর করে। এটাও দেখতে পাচ্ছ একটা বনসাই গাছ। তোমাদের তো অনেক ফুলের সম্বন্ধে দেখালাম, এখন তোমাদের ফলের সম্বন্ধে একটু বলি, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ, দেখাও একটু, সেদিকটাই কিন্তু ছিল ফুলের গাছ, এবং এদিকটাই আছে, এদিকে আছে তোমার ফলের গাছ। সেদিকটা হলো কাঁঠাল, আর এটা এটা হলো আমরা গ্রামীণ ভাষায় কারবঙ্গা বলি, ঠিক আছে? তারপরে এটা আমলকি। আচ্ছা, এবং এখানে তো মাঠে আসবে অনেকে, কিন্তু তারা যেহেতু অনেক জায়গায় ঘুরবে, তাদের বসার জন্য তো একটা জায়গা দরকার, ওই জন্যই মূলত এরকম বেঞ্চ করা হয়েছে, ঠিক আছে? এসব কাছে নিয়ে এসে এইরকম বেঞ্চ কিন্তু অনেক জায়গায় দেখতে পাবে, ঠিক আছে? মনে পড়ে যাচ্ছে পাড়াগাঁয় কিন্তু এরকম বেঞ্চ করে তার উপরে আমরা ফ্রি ফায়ার খেলতাম এবং পাবজি খেলতাম, ঠিক আছে? সো গাইস, কারা কারা এখনও ফ্রি ফায়ার খেলো এবং পাবজি খেলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এইরকম কতগুলি বেঞ্চ করা হয়েছে, যেখানে অনেকে আসবে, খেলবে, বসবে, ঠিক আছে? শুভঙ্কর, আচ্ছা, বর্তমানে এখন দেখতে পাচ্ছ আমরা এইসব জিনিসগুলো বর্তমানে বানাচ্ছি। এই যে আমার হাতে লাইট আছে, আর এই একটা বাক্স করে তার ভেতরেই দেওয়া হচ্ছে এমন করে, দেখো এই ভেতরে ঢুকিয়ে এই বেঁধে দিলাম, ঠিক আছে? এবং ওপরে এবারে সুন্দরভাবে সাজিয়ে দেবো, দেখতেই পাচ্ছ এইভাবে কাজটা তৈরি করছি আমরা। প্রস্তুতি দেখানো হয়েছে, তো গাইস চলো তোমাদের বাইরে গিয়ে দৃশ্যটা দেখো, পুরো দৃশ্য আমিও আছি। স্যার চলুন, আগে টাইগে দিই। আমাকে দাও। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এইভাবে লাইটগুলো সাজানো হয়েছে, প্রায় 25-30টা লাইট, আর তার থেকেও বেশি হতে পারে, অনেক লাইট এভাবে সাজানো আছে। চলো। চলো এটা দেখি। দেখতে পাচ্ছ এখানে লাইটগুলো এমনভাবে সাজানো আছে,
ভগবতী দেবী মাছগুলো এখানে খেলবে দেখতে পাবেন চলে